নবীন ভিক্ষু ও যুবতী নারীর গল্প উপাদান ৭ম পর্ব। দেখতে দেখতে ৯ দিন হয়ে গেল, তাই মা খুশি আজকে তার বোনকে নিয়ে ভান্তের কাছে গেলেন সামনকে গৃহী জীবনে ফিরিয়ে নিয়ে আসবেন এই চিন্তায়। ও, তোমরা এসেছো? হ্যাঁ ভান্তে, তারা বলল। নন্দিয়া, ও নন্দিয়া, অন্নাত্রী কই? ভান্তে, সে তো প্যাগোডার ওখানে ধ্যান করছে। ভান্তে, আমি গিয়ে নিয়ে আসি। সে ধ্যান করছে, তুমি ধ্যান ভাঙাতে যেও না। ভান্তে, আমি তো তাকে চিনি, সে ইচ্ছাকৃতভাবে এমন করছে আমার সাথে না যাওয়ার জন্য। না, তা নয়, সে এই সময় ধ্যান করে। সে জানে আমি আজকে নিতে আসবো, তাই ইচ্ছাকৃতভাবে এমন করছে। আমি গিয়ে তাকে নিয়ে আসি। ভান্তে, তুমি কি শাসনের ক্ষতি করতে চাও? এই ছেলে কত সুন্দরভাবে ধ্যান চর্চা করছে, মায়ের জন্য পুণ্য অর্জন করছে, আর তুমি তাকে স্বর্গ থেকে নরকের দিকে নিয়ে যেতে চাও। যাই হোক, অপেক্ষা করো, আমি তাকে নিয়ে আসি। ঠিক আছে ভান্তে। সামন, ধ্যান ভঙ্গ করে একটু আমার কাছে আসো। সামন, আপনার জন্য কাপড় নিয়ে এসেছি আমি। আপনি প্রভুজাত ছেড়ে এবার গৃহী হয়ে যান। আমি জীবন ত্যাগ করব না। কি বলছেন আপনি? আপনি জানেন কি, আপনার কথায় আমার হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আমি এখানে সুখে আছি, আমি জীবন ত্যাগ করতে চাই না। আপনি আমাকে ছেড়ে থাকতে পারলেও আমি আপনাকে ছেড়ে থাকতে পারবো না পুরো জীবন। আপনি যদি আমার সাথে না থাকেন তবে আমি মারা যাব। আপনি কাপড়গুলো পরে ফেলুন। না, আমি পরবো না। বাবা, কি বলছো এসব? তুমি আসবে না? তুমি এমন কাজ করতে পারো না, নরকে পতিত হবে। সেটাই হোক ভান্তে, এছাড়া যে আমার জীবন আর কেউ নাই, তাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমাকে মরে যেতে হবে। আপনি আমার কথা একবার ভাবুন, আমার দিকে তাকান সামন। উপাসিকা, আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু ভাবছি এমন ছেলে আপনার পরিবারে জন্ম নিল কেন? এমন যোগ্য সন্তান তো যত্রতত্র জন্মগ্রহণ করে না। কেমন যোগ্য সন্তান সে, যে নিজের কথা ছাড়া অন্য কারো কথা চিন্তা করে না, যে গর্ভধারিণী মায়ের কথাও চিন্তা করে না। তোমার সন্তানের প্রতি অতিরিক্ত ভালোবাসার কারণে তুমি সত্যটা দেখতে পাচ্ছ না। তোমার ছেলে আর 10টা ছেলে থেকে ব্যতিক্রম। এই অল্প বয়সে শিক্ষা এবং ধ্যান চর্চায় এত বেশি আগ্রহ আমি আর কারো কাছে দেখতে পাইনি। আমি বিশ্বাস করি ইসলামন শাসনের জন্য একদিন অনেক অনেক কল্যাণ বয়ে আনবে। উপাসিকা, তুমি তাকে শ্রামণী থেকে যেতে দাও। এমন কথা কিভাবে বলেন ভান্তে? আপনি কি চাইছেন তাকে গৃহী না বানিয়ে তার সাথে আমি সারা জীবনের জন্য বিচ্ছেদ ঘটাবো? বিচ্ছেদের কথা বলছো কেন উপাসিকা? তোমার বাড়িতেও আমার বিহার থেকে খুব বেশি দূরে নয়। যখনই তাকে মিস করবে তাকে দেখতে আসবে। না ভান্তে, তাকে ছাড়া আমি খেতে পারছি না, ঘুমাতে পারছি না।
সে প্রপোজে নেওয়ার পর থেকে আমি একটা রাতও ঠিক মতো ঘুমাতে পারিনি। আমি বুঝতে পারছি তার প্রতি তোমার মায়া অত্যধিক। ধর্মের কথা চিন্তা করেই জীবন প্রতিপালন করতে হবে। তুমি এটার ফল পাবে উপাসিকা। কেন তুমি তাকে শাসনে দান করতে চাইছো না? আমি তোমাকে অনুরোধ করছি, তুমি কি তাকে আমার কাছে দান করে দেবে না? আপনি এই কথা কিভাবে বলেন ভান্তে? তাকে আমার গর্ভ থেকে জন্ম দিয়েছি, এখন কি বলছেন আমার হৃদয়টা খুলে দান দিয়ে দিতে? সে কোনো বস্তু নয় যে আমি সহজে দান করে দেব। আপনি আমার কথা একটু চিন্তা করুন ভান্তে। আসো, আসো আমার সাথে। না, আমি যাব না। বাবা, দিদি, তোমার ছেলে সামনে এসেছে। উপাসিকা, তোমার শ্রামণ শাসনের রত্ন। এমন সন্তান যারা জন্ম দেয় তারা অনেক বেশি পুণ্যের ভাগিদার হয়। শ্রামণ, তোমার পিণ্ডাচরণ, বিনয় প্রতিপালন এবং ধ্যান চর্চাজনিত পুণ্যরাশি তোমার মাকে দান করো। আমি আমার পুণ্যরাশি আপনাকে দান করছি, আপনি তা অনুমোদন করুন। সাধু, সাধু, সাধু। আমি আমার পুণ্যরাশি আপনাকে দান করছি, আপনি অনুমোদন করুন। সাধু, সাধু, সাধু। আমি আমার সঞ্চিত পুণ্যরাশি আপনাকে দান করছি, আপনি অনুমোদন করুন। সাধু, সাধু, সাধু। দিদি, কথা বলো, কথা বলো দিদি। সামন, আপনার মা কথা বলছে না, সে আর নেই। কথা বলো দিদি, কথা বলো। আমাকে একা রেখে তুমি কিভাবে চলে গেলে দিদি? কিভাবে চলে গেলে? অন্তে এই প্রভুজ্য জীবন রক্ষা করতে গিয়ে এইভাবে আমি আমার মাকেও হারিয়েছি। আমি আমার এই প্রভুজ্য জীবনের চাইতে আর কোনো কিছুকেই বেশি ভালোবাসি না। আমি আমার গৃহী দায়িকাদের প্রতি কৃতজ্ঞতাবশত এখানে চলে এসেছি ধর্ম শিক্ষার জন্য। কিন্তু এখন মনে হচ্ছে এই জীবনে থেকে এইভাবে আর সম্ভব না বানতে। আমি প্রভুর জীবন রক্ষার্থে সবকিছু ত্যাগ করতে পারি। অনুগ্রহ করে আমাকে এই বিহার থেকে চলে যাওয়ার অনুমতি দিন বানতে। তুমি কোথায় যেতে চাও? আমাকে এই কথা জিজ্ঞেস করুন না বানতে। আমি এটা গোপন রাখতে চাই। মান্দালয়ে এক উপাসিকার আচরণে বিব্রত হয়ে তিনি এসেছিলেন ইয়াঙ্গুনে। ইয়াঙ্গুনে একই দশা, তাই তিনি এখান থেকে চলে যাচ্ছেন নীরবে নিভৃতে। হয়তো কোনো আরেক অরণ্যে তাকে আমরা দেখতে পাবো সামনের পর্বগুলোতে। দেখা যাক সামনে আরো কি করুণ দশা আসে।